मौसम सोहाना दुनिया दीवाना, बोलूं सुबहान अल्लाह। मौसम सोहाना दुनिया दीवाना, आसे नई लाले आमिना देखो, आसे नई लाले आमिना। मौसम सोहाना दुनिया दीवाना, मौसम सोहाना दुनिया दीवाना, आसे नई लाले आमिना देखो, आसे नई लाले आमिना। মক্কাবাসী বেজাই খুশি নবীর আগমনে, শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে। মক্কাবাসী বেজাই খুশি নবীর আগমনে, শুকনো গাছে ফুল ফুটেছে বাগানে বাগানে। কাবা ঝুঁকে ঝুঁকে, কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে, কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে। চমকালো মক্কা মদিনা দেখো, আসে নই লালে আমিনা। মৌসম সোহানা দুনিয়া दीवाना, आसे नई लाले आमिना देखो, आसे नई लाले आमिना। एरी আগেতে নবী রাসূল এসেছেন যত, মরে নবীজির প্রশংসাতে ছিলেন রত। এরি আগেতে নবী রাসূল এসেছেন যত, মরে নবীজির প্রশংসাতে ছিলেন রত। আদম হতে ঈসা নূহ ইব্রাহিম মুসা, আদম হতে ঈসা নূহ ইব্রাহিম মুসা, এসেছেন যাহার বাহানায় দেখো, আসে নই লালে আমিনা। मौसम सोहाना दुनिया दीवाना, मौसम सोहाना दुनिया दीवाना, आसे नई लाले आमिना देखो, आसे नई लाले आमिना। मौसम सोहाना दुनिया दीवाना, आसे नई लाले आमिना देखो, आसे नई लाले आमिना। মা বোন আমার, ও আমার প্রিয় মা বোন শোনো শোনো, ও আমার মা গো শোনো। আমি বলতেছিলাম মা রাবিয়া বাসরীর জিন্দেগির ঘটনা। ও আমার মা বোন শোনো, মা জননী কে জানো, সে আল্লাহর ওলি আল্লাহর প্রিয় বান্দে। কে জানো সেই দুষ্ট বান্দা, সে আল্লাহর প্রিয় বান্দিকে যেন মনিবের বাড়িতে এক ইহুদির হাতে যেন বিক্রি করে দিল। ও আমার মায়েরা শোনো, সেই মায়ের জিন্দেগি যেন তখন থেকে দাসী রূপে কাটতে লাগলো। আসেন আমার মায়েরা, কেন সেই মা রাবিয়া বাসরীর ঘটনা আপনাদের সামনে বলতেছিলাম। মা রাবিয়া বাসরীকে একজন দুষ্ট লোক পিতা মাতা মরে যাওয়ায় এবং বোনেরা তাকে ছেড়ে দিলে ছেড়ে চলে যাওয়ায় সে যেন একাই জিন্দেগি কাটাতে লাগলো। এই সুযোগে একজন দুষ্ট লোক তাকে এক ইহুদির বাড়িতে যেন তাকে বিক্রি করে দিল। ও আমার মায়েরা শোনো, ও আমার মাগো,
সেই বান্দিকে যেন দাসত্ব জীবন গ্রহণ করে নিলেন। তিনি যেন দাসী রূপে সেই মনিবের বাড়িতে থাকতে লাগলেন। ও আমার মায়েরা শোনো, আজকে আমার জিন্দেগি আপনার জিন্দেগি কতটা স্বাধীন। আজকে আমরা নিজেদের পরিবারে থাকি, নিজের সংসারে দিন কাটাই, নিজের সংসারে দিন গনি। ও আমার মায়েরা শোনো, ও গো আমার মা, কিন্তু আমরা এত স্বাধীনতা পেয়ে, এত স্বাধীন জিন্দেগি পেয়ে নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, পর্দা করে চলতে পারি না, আপন স্বামীর যেন খিদমত করতে পারি না। ও আমার মায়েরা শোনো, ওই রাবিয়া বসরি এমনি আল্লাহর ওলি, আল্লাহর বান্দি হয়ে যায়নি। ও আমার মায়েরা, সেই আল্লাহর বান্দি, আল্লাহর ওলি আস্তে আস্তে সেই যেন মনিবের বাড়িতে, তার মালিকের বাড়িতে সারাদিন কাজকর্ম করত, সারাদিন যেন কাজকর্ম করত। নিজের ইচ্ছা মতো বসতে পেত না, উঠতে পেত না, খেতে পেত না। মালিক যখন তাকে খেতে বলতো তখন সে খেতে পেত, মালিক যখন তার যেন ছুটি ঘোষণা করত তখন সে ছুটি পেত। কিন্তু আসেন মায়েরা, এত দাসী হয়, এত কাজকর্ম করত, কিন্তু আমার মা বোনেরা, আমরা নিজের বাড়িতে কাজ করে যেন আমরা খাসতে যাই, আমরা যেন টায়ার্ড হয়ে যাই, আমরা যেন আর যেন নামাজ পড়তে পারি না। আমরা বাহানা করতে লাগি, আমার হাতে লেগে গেছে, আমার পায়ে ব্যথা হয়ে গেছে, আমার কোমরে ব্যথা হয়ে গেছে, আজকে থাক নামাজ পড়বো না, আজকে আমার শরীরটা ভালো করে না, নামাজ পড়তে পারি না। আমরা যেন নামাজের দিকে আসতে পারি না, আমরা যেন শ্বশুর ভাসুর, নিজের ভাই, নিজের দাদা, নিজের পাড়া প্রতিবেশীকে দেখে পর্দা করতে পারি না। ও আমার বোনেরা শোনো, আমার মা রাবিয়া বসরি জানাও, সারাদিন তার মালিকের বাড়িতে হাড় খাটনি খাটতো, সারাদিন যেন কাজকর্ম করত, তবু আমার মা রাবিয়া বসরি নামাজ থেকে দূরে থাকতো না, সারাদিন মালিকের বাড়িতে কাজ করত। আর যেমন সন্ধ্যা হয়ে যেত, তার ছুটি হয়ে যেত, তখন সে নামাজে দাঁড়িয়ে যেত, একেবারে যতক্ষণ পর্যন্ত সকাল না হয়ে যেত। আমার মা রাবিয়া বসরি নামাজ থেকে যেন দূরে হতো না। একদিন দুই দিনের ঘটনা নয়, একদিন দুই দিনের ঘটনা নয়, আমার মা রাবিয়া বসরি সারা জিন্দগি রাত জেগে জেগে ইবাদত করত। ও আমার মায়েরা, ও আমার মা গো শোনো শোনো, বাহানা নয়, এই জিন্দগি সারা জীবন বেঁচে থাকার জন্য নাই, সারা জীবন বেঁচে থাকবো না। আজকে ভাবছি আজকে শরীর ভালো করে না, আজকে জোহরের নামাজ আদায় করব না, আজকে শরীর ভালো করে না, আসরের নামাজ আদায় করব না, জানি না আজকে ভোরের নামাজ কাজা করে শুয়ে আছি, আজকে ভোরের নামাজ যেন কাজা করে শুয়ে রয়েছি। জানি না কার জিন্দগিতে যেন জোহরের সময় আস্তে আস্তে কার জানাজা উঠে যায়। তাই মা বোনেরা আমার, এই কথা বললে চলবে না। আজকে ভোরের নামাজ পড়িনি তো কি হয়েছে, জোহর থেকে আদায় করে নিব, জোহর থেকে আদায় করে নিব না, না, এই কথা বলবেন না, এমন কথা বলবেন না। যদি আপনার একটু আধটু শরীর খারাপ থাকে তাহলে নামাজ যেন বলবেন না, আজকে আমার শরীরে ব্যথা করে নামাজ পড়তে পারবো না, আজকে কাজ রয়েছে নামাজ পড়তে পারবো না। মায়েরা আমার, সেই নামাজ হচ্ছে আমাদের মূল চাবি কাঠি। আমরা দুঃখ থেকে, বেদনা থেকে যতই আমরা থাকি না কেন, আমাদের জীবনে যতই বেদনা থাকুক না কেন, যতই দুঃখ থাকুক না কেন,
নামাজ থেকে কখনোই দূরে থাকবো না। দেখেন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দী, আল্লাহর প্রিয় হাবিবের সেই বান্দী, সেই উম্মতি কেমন করে তার মনিবের বাড়িতে, তার মালিকের বাড়িতে সারাদিন কাজ করত। আর যেমনই সন্ধ্যা নেমে আসতো তেমনই মা রাবিয়া বসরি নামাজের জন্য দাঁড়িয়ে যেত। বর্ণনাকারী বর্ণনা দেয়, ও আমার মায়েরা, সেই মালিকের বাড়িতে যেন সেই মা রাবিয়া বসরি যেন 12 বছর সেই জিন্দেগি কাটিয়েছিল। কেমন করে সে স্বাধীন হয়েছিল শুনে নাও। ও আমার মায়েরা শোনো, সারা যেন রাত্রি তিনি ইবাদত করে কাটাতেন, ইবাদত করে যেন সারা রাত্রি কাটাতেন। তাকে যেন আলো জ্বালানোর জন্য, বাতি জ্বালানোর জন্য কোনো তেল দেওয়া হতো না। একদিন সবাই যেন নির্জন ঘুমিয়ে গেছে, নির্জন রাত্রি হয়েছে, গভীর রাত্রি হয়েছে, সবাই যেন ঘুমিয়ে পড়েছে। আমরা যেমন ভাবে ঘুমিয়ে যাই, সে সবাই যেন ঘুমিয়ে পড়েছে সেই মালিকের বাড়িতে। সেই ফাঁকে আমার মা রাবিয়া বসরি যেন নামাজ আদায় করতেছে। এই মতো অবস্থায় যেন আল্লাহ তাআলার আসমান হতে একখানা আলো মা রাবিয়া বসরির ঘরের মধ্যে জ্বলজ্বল করে জ্বলতে থাকতো। বলুন সুবহানাল্লাহ। মা রাবিয়া বসরির ঘরে আল্লাহর তরফ থেকে, আল্লাহর আসমান হতে একখানা আলো জ্বলতো। একদিন রাত্রে বেলা মা রাবিয়া বসরি যেন নামাজ আদায় করছে, আল্লাহ তাআলার দরবারে যেন হাত দুইখানা তুলে দোয়া করতেছে। আল্লাহ গো, আমি তোমার বান্দি, তোমার বান্দি, আমি তোমাকে সন্তুষ্ট করতে পারছি কিনা জানি না। সারাদিন এই দুনিয়ার মালিকের কাজ করতে হয় আমাকে, এই দুনিয়ার মালিকের আমি দাসী, তাই আমাকে সারাদিন এই দুনিয়ার মালিকের কাজ করতে হয়। আল্লাহ, আমি তোমার ইবাদত যেন করতে পারি না। যখন রাত্রি বেলা হয়ে যায়, দিনের মালিকের ছুটি পেয়ে যায়, এই দুনিয়ার মালিকের ছুটি পেয়ে যায়, আর তোমার আমি আল্লাহ ইবাদত করতে লাগে, তবু আমার মনটা যেন খুশি হয় না, আমার মন সন্তুষ্ট হয় না। আল্লাহ গো, আমি তোমাকে খুশি পারতেছি কিনা, আমি খুশি করতে পারছি কিনা, আল্লাহ আপনি আমাকে জানিয়ে দেন, আল্লাহ আপনি আমাকে জানিয়ে দেন। আল্লাহ গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি যদি এই দুনিয়ায় দাসী হয়ে না থাকতাম গো আল্লাহ, তাহলে আমি যেন সারা দিন সারা রাত নামাজ পড়ে কাটাতাম। বলুন সুবহানাল্লাহ। আমি এই দুনিয়ার মালিকের বান্দি হয়ে আছি, দাসী হয়ে আছি, তার জন্য সারা দিন রাত তোমার ইবাদত করতে পারি না। রাতটুকু পাই তাই আমি নামাজ পড়ে আদায় করি। এই মতো যেন সেই দোয়া করতেছে, আর যেন গুনগুন আওয়াজ তার মালিক যেন সেই কান দিয়ে যাচ্ছে। দেখে মা রাবিয়া বসরির ঘরে যেন মিটমিট করে আলো জ্বলে, আর যেন দেখতে পাচ্ছি যেন গুনগুন করে আওয়াজ উঠছে, যেন গুনগুন করে আওয়াজ উঠতেছে। ও আমার মায়েরা শোনো, যেন মনিব তার কথাগুলো যেন শুনতে পেয়ে নিল। ওই ইহুদি বান্দা, ওই যেন দুনিয়ার মালিক তার কথাগুলো শুনতে পেয়ে নিল। এই কথা শুনে যেন ঘরের দিকে যাচ্ছে, তো দেখে যেন আল্লাহর তরফ হতে একখানা বাতি যেন নূরের যেন আলোতে তার ঘরখানা যেন আলোকিত হয়ে আছে। তখন যেন সে বলতে লাগলো, যে মনে মনে বলতে লাগলো, এত ভালো বান্দির কাছ থেকে, আল্লাহর ওলির কাছ থেকে আমার যেন সেবা নেওয়া উচিত হচ্ছে না, আমার যেন সেবা নেওয়া উচিত হচ্ছে না। আমি তাকে স্বাধীন করে দিব, আমি যেন তাকে স্বাধীন করে দিব। আল্লাহুম্মা।
এটা কি জ্বালানো হচ্ছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, সুবহানাল্লাহ। মা বোনেরা আমার, সে মালিক যেন বলতে লাগলো এই বান্দির কাছ থেকে আমার যেন সেবা নেওয়া উচিত হচ্ছে না। তখন মা রাবিয়া বসরিকে বলতে লাগলো, ও মা রাবিয়া শোনো, ও রাবিয়া বসরি শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, আমি তোমাকে স্বাধীন করে দিলাম। ও রাবিয়া বসরি শুনে নাও, শুনে নাও, তুমি যদি চাও আমার বাড়িতে খেয়ে পড়ে তুমি সারা দিন সারা রাত ইবাদত করবে, আমার বাড়িতে তুমি থাকতে পারো। আমি তোমার কাছ থেকে কোনো সেবা নিব না, বরঞ্চ আমি তোমার জন্য সেবা করব। আর যদি তোমার মনে চাই তুমি বাড়ি থেকে চলে যেতে পারো, যেই দিকে খুশি তোমার মন চাই তুমি চলে যেতে পারো, আমি তোমাকে বাধা দিব না, আমি তোমাকে বাধা দিব না। আমার মায়েরা শুনে নাও, শুনে নাও, কিন্তু শুনে না, এই কথা জেনে রাখবে, এই কথা মেনে রাখবে রে মা। যারা আল্লাহর বান্দি, প্রিয় বান্দা বান্দি হয়, এই দুনিয়ার লোভ, এই দুনিয়ার লালসা তাদেরকে আকর্ষণ করতে পারে না, তাদেরকে যেন এই দুনিয়ার কোন লোভ আকর্ষণ করতে পারে না। সেই যেমনই সুযোগ পেয়ে গেল, এই তাকে যেন তার গোলাম স্বাধীন করে দিল। সেই সুযোগে সে বলল, ওগো আমার দুনিয়ার মালিক শোনো, আমি যেন তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব, আমাকে মুক্তি দেওয়ার জন্য, আমাকে ছেড়ে দেওয়ার জন্য, তার জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি চলে যাব, আমি তোমার বাড়িতে রাত, আমি তোমার বাড়িতে দিন কাটাতে পারবো না। এই কথা বলে যেন সে বেরিয়ে গেল। আমার মায়েরা শুনে নাও, সেই বান্দির যেন বর্ণনা পাওয়া যায়, সেই মা রাবিয়া বসরি যেন দিনে রাতে 1000 ওয়াক্ত নামাজ সারা জিন্দগিতে পালন করেছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, এতে শেষ নয়, এতে শেষ নয়। ও আমার মা বোন শোনো, বর্ণনাকারী বর্ণনা দেয়, এই সেই মা রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি সারা জিন্দগিতে যেন বর্ণনায় পাওয়া যায় 40 বছর যাবত তিনি যেন বিছানাতে বা বালিশে কোনদিন যেন মাথা ঠেকায়নি। সারা রাত সারা দিন যেন ইবাদত করে কাটিয়েছিলেন। ও আমার মায়েরা শোনো, সেই 40 বছরে কোনদিন তিনি বালিশে মাথা ঠেকাননি। যদি তার চোখ দুটো বুজে আসতো, তার দুই চোখ যদি দুই পাতা যদি এক হয়ে যেত, তাহলে সঙ্গে সঙ্গে তার চোখকে যেন গালাগাল করত, চোখকে যেন তিরস্কার করত। ও আমার চোখ রে শোনো, ও আমার নয়ন তুমি শুনে নাও, শুনে নাও, ও আমার নয়ন শুনে নাও। এই দুনিয়ায় তুমি ঘুমাতে চেও না, এই দুনিয়ার আলো, এই দুনিয়ার বাতাস, এই দুনিয়ার আরাম তুমি চেও না, এই দুনিয়ার শান্তি তুমি চেও না, এই দুনিয়ার সুখ তুমি চেও না, এই দুনিয়াতে তুমি ঘুমাতে চেও না। যেই দিন আমার ডাক চলে আসবে, আল্লাহ তোমার যেই দিন ডাক পড়ে যাবে, যেই দিন আমার দরবারে আজরাইল ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, যেই দিন আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমার রূহখানাকে কবজ করার জন্য, আমার আত্মা খানাকে বের করার জন্য চলে আসবে, যেই দিন আমার চির বিদায় হয়ে যাবে, ও নয়ন শোনো, সেই দিন তুমি যেন সারা জীবনের মতো ঘুমিয়ে যেও, সারা জীবনের মতো ঘুমিয়ে যেও, তোমাকে জাগানোর জন্য কেউ আসবে না। 40 বছর যাবত ইবাদত করেছেন, নিজের বিছানায় বা বালিশে মাথা ঠেকাননি। মায়েরা, আর যদি তার দুই চোখ বুজে আসতো, ঘুম তো আসবে অটোমেটিক, আল্লাহ যেহেতু মানুষ তৈরি করেছে, ঘুম দিয়েছে, ঘুম তো আসবে। তখন তার চোখকে বা তার নয়নকে বলতো, এ আমার নয়ন শোনো, তুমি এই দুনিয়ায় ঘুমোতে চেয়ে না,
এই দুনিয়ার সুখ চেয়ে না, যেই দিন আমি চিরবিদায় নিয়ে নিব, কবরে চলে যাব, ঘুমিয়ে যাব, সেই দিন তুমি যত খুশি ঘুম পেড়ে নিবে। যতদিন পর্যন্ত না কিয়ামত নেমে আসে, যতদিন পর্যন্ত না এই পৃথিবী ধ্বংস হয়ে যায়, ততদিন পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকিয়া তোমাকে যেন বাধা দেওয়ার মতো কোনো বান্দা আসবে না। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। আমার মায়েরা এতেই শেষ না, এতেই শেষ নয়, শুধু নামাজি ছিলেন, পর্দাশীল ছিলেন এমনটা নয়, এমনটা নয়। আমার মায়েরা, আমার সে মা রাবিয়া বাসরি কেমন দানশীল ছিলেন শুনে নাও। ও আমার মায়েরা শোনো, তার কাছে যদি এক বেলার কোনো খাবার থাকতো, যদি কোনো সওয়ালি চলে আসতো, যদি তার কাছে খাবার চেয়ে নিত, সঙ্গে সঙ্গে সে খাবার তিনি দান করে দিত। বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা একটা কথা জানি যে এক দিলে 10 আল্লাহ দেয়, এক দিলে আল্লাহ 10 ফেরত দেয়। তা আসেন এনার জিন্দেগি থেকে একটা ঘটনা রয়েছে, আমরা শুনবো। তা আসেন না মায়েরা, আমার 3 জন মা 1000 টাকা করে টাকা দেখতে চেয়েছিলাম, যদি না থাকে লিখিয়ে দেন। আমার কাকা বাবুরা এখানে দিদি খাতা নিয়ে বসে আছে, 1000 করে। আর 3 জন মা আসেন তো, বেশি দাম চাইবো না, বক্তব্য শোনাবো আপনাদেরকে। তা আসেন তো 3টা মা আমার চটচট করে উঠে আসেন তো, আসেন, যদি না থাকে তো লিখিয়ে দিবেন, যখন সুবিধা তখন দিয়ে দিবেন। আসেন মায়েরা। ও আমার মাগো শোনো, বলতেছিলাম মা রাবিয়া বাসরির ঘটনা। একদিন মা রাবিয়া বাসরির বাড়িতে 2 জন আলেম ব্যক্তি এসেছেন, 2 জন ওলামা ব্যক্তি এসেছেন। মাগো তিনার বাড়িতে খেতে দেওয়ার মতো মাত্র 2টি রুটি ছিল। কথা বুঝবেন, একটু অ্যাটেনশন আমার দিকে দিবেন, একটু মনোযোগ দিবেন। মা রাবিয়ার বাড়িতে 2টি রুটি ছিল, আর তিনার বাড়িতে 2টি মেহমান এসেছিলেন। 2 জন আলিম বা মাওলানা বলেন, উনার বাড়িতে এসেছেন। তিনার কাছে তিনি বুজরুগ ব্যক্তি ছিলেন, তিনি তো আল্লাহর ওলি ছিলেন, তিনি সবকিছু জানতেন। তিনার সঙ্গে সাক্ষাতে বিভিন্ন আলিম ওলামা আসতেন। তো এইরকমই 2 জন আল্লাহর ওলি, 2 জন আল্লাহর আলিম ব্যক্তি সেই অলির দরবারে এসেছিলেন। ও আমার মায়েরা মন দিয়ে শ্রবণ করুন, আমার মাগো শোনো, সেই মা রাবিয়া বাসরির বাড়িতে যেন 2 জন বান্দা এসেছেন। 2টি রুটি তাদের সামনে যেন মা রাবিয়া বাসরি হাজির করছেন। সেই সময় যেন একজন ভিখারি এসেছেন, যেন মা রাবিয়া বাসরির কাছে যেন খাবার ভিক্ষা করলেন। ও মা রাবিয়া বাসরি, ও আল্লাহর বান্দি, ও নবীর উম্মতি, যদি তোমার কাছে কোনো খাবার থাকে রে মা, দয়া করে মেহেরবানি করে আমাকে তুমি যেন দান করবে। ও আমার মাগো, এই কথা শোনা মাত্র মেহমানদের যেন 2টি রুটি যেন দেওয়া যাবে না। ওই 2টি রুটি যেন দিলে তাদের পেট ভরবে না। একজন সওয়ালি এসেছিলেন, তাকে যেন 2টি রুটি দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আসেন তারপরে কি ঘটনা ঘটেছে। ও আমার মায়েরা শোনো, শোনো, ও আমার মায়েরা শোনো, 2টি রুটি দিয়ে যেন মা রাবিয়া বাসরি অপেক্ষা করে, যেন আল্লাহর পক্ষ হইতে তার দরবারে সেই 2টি রুটি দান যে করেছে, তার জন্য যেন বেশি রুটি তার দরবারে চলে আসবে। কেমন বিশ্বাস! কি বলছেন? 2টি রুটি
দান করে দিলেন। আর তিনার বিশ্বাস আমার আল্লাহ ওয়াদা করেছেন যদি তোমরা 10 এক দাও আমি 10 ফেরত তোমাদেরকে দিব। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো আমি তো 2টি রুটি দান করলাম, তুমি তো ওয়াদা করেছো আর আমার বাড়িতে 2 জন মেহমান আছে, আমি তাদেরকে কি খাওয়াবো? তুমি তো বলেছে এক দিলে তুমি 10 হিসাবে ফেরত দেবে। আল্লাহ গো আমি দোয়া করছি যাতে আমার মেহমানের পেট আমি ভরাতে পারি, তুমি পাঠাও। ও আমার মায়েরা, ও আমার মায়েরা শোনো, 2টি রুটি যেন মা রাবেয়া বাসরি দান করে দিলেন। আর যেন তিনি আল্লাহ তাআলার দরবারে ওযু করে নামাজ করে দোয়া করতে লাগলেন, যেন একজন মেয়ে যেন একটি গামলা নিয়ে একটি রুটির তাবাক নিয়ে যেন মা রাবেয়া বাসরির হাতে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বান্দি যেন রুটি তৈরি করে নিয়ে তাকে পাঠিয়েছে তার মালিক, যাও রাবেয়া বাসরির বাড়িতে তুমি দিয়ে দিবা। সেই বান্দি যেন চলে আসলো, মা রাবেয়া বাসরির হাতে যেন রুটিগুলো দেওয়া হলো। মা রাবেয়া বাসরি যেন রুটিগুলোকে গুনতে আরম্ভ করলো, 1 2 3 4 করে গুনতে গুনতে যেন 18টি রুটি যেন তার দরবারে আসলো। মা রাবেয়া বাসরি যেন বলতে লাগলো, ও আল্লাহর বান্দে শোনো শোনো, ও আল্লাহর বান্দে শুনে নাও শুনে নাও, এই রুটিগুলো আমার জন্য পাঠানো হয়নি, আমার জন্য পাঠানো হয়নি, তুমি ফেরত নিয়ে যাও, তুমি ফেরত নিয়ে যাও। সেই বান্দি যেন আবার ঘুরে চলে গেল। সেই বান্দি যেন নিজের খাবার জন্য 2টি রুটি আলাদা করে রেখেছিল, কিন্তু মা রাবেয়া বাসরি যেমনই গুনে দেখলো 18টি রুটি, তখন সঙ্গে সঙ্গে তাকে ফেরত পাঠানো হলো। ও আমার মায়েরা শোনো, সেই 18টি রুটি গুনে নিয়ে মা রাবেয়া পাঠিয়ে দিল, যাও এই রুটি আমার জন্য আসেনি। সেই বান্দি অবাক হয়ে গেল, কেমন করে তিনি বললেন এই রুটি তার জন্য আসেনি। সেই 2টি রুটি সঙ্গে নিয়ে যখন আসলো, এই নেন আপনার জন্য রুটি চলে এসেছে। আবার যেন মা রাবেয়া বাসরি গুনে দেখলেন 1 2 3 4 করে করে যেন দেখলেন 20টি রুটি। তখন মা রাবেয়া বাসরির সঙ্গে সঙ্গে রুটিগুলো নিয়ে নিলেন আর যেন সেই বান্দাদের দরবারে, সে আলেম বান্দাদের দরবারে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ তাআলার উপরে বিশ্বাস। আজকে হয়তো ভাবছেন যে আমি দান করছি তা আমি ফেরত পাবো কিনা কি জানি, এটা ভাবছেন না? যদি এই দুনিয়ার বুকে না পান বেশি ভালো, কারণ ওই দুনিয়াতে যদি আপনি পান তাহলে আপনি সব থেকে বেশি উপকৃত হবেন। আপনি ভাবছেন আমি অনেক দোয়া করছি কিন্তু আমি কেন পাচ্ছি না, আমি কই আমার তো দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুল না হলে বেশি ভালো, কারণ হাসরের ময়দানে আপনার দোয়াগুলো আপনার আমলনামায় লিখিত থাকবে। আসেন মায়েরা, ও আমার মাগো শোনো, মা রাবেয়া বাসরি রুটিগুলো যেন গুনে দেখলেন 20টি রুটি, সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন আর তার মেহমানের যেন মেহমান নওয়াজি করলেন। যেন বর্ণনা করে যেন মা রাবেয়া বাসরিকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে প্রথমে যেন রুটিগুলো দিয়েছিল তুমি কেন তাকে ফেরত পাঠিয়ে দিলে? তখন মা রাবেয়া বাসরি বলল, তার কারণ হলো শুনে নাও, আমি 2টি রুটি দান করেছিলাম আর আমি জানি আল্লাহ 2টির বদলে আমাকে 20টি দান করবে, একটির জন্য 10টি আর একটির জন্য 10টি, 10 10 20টি। কিন্তু আমি প্রথমবার দেখলাম 18টি রুটি, তার জন্য ভাবলাম আল্লাহর তরফ থেকে আসেনি, তার জন্য ফেরত দিয়ে দিলাম। দ্বিতীয়বার যখন দেখলাম 20টি রুটি এসেছে, আমি বুঝে গেলাম এই রুটিগুলো আল্লাহ তাআলা আমার জন্য পাঠিয়েছে, তার জন্য আমি গ্রহণ করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মায়েরা বুঝে যাচ্ছে তো কথা? তা আসেন না, মাত্র আমি 3টা মা 1000 করে দেখতে চেয়েছিলাম। আসেন তো আমার মায়েরা, একজন মা দেখবো আমি, যদি নগদ না থাকে আমার মায়েরা তো লিখিয়ে দিবেন। লিখিয়েছে 1000 টাকা, কেউ 1000 টাকা। 3 জন মা আসেন না, একটা করে। আমার মায়েরা দূরে সরে থাকবেন না, দূরে সরে থাকবেন না। আসেন মায়েরা, আল্লাহ তাআলার এত সুন্দর নিয়ামত, এত সুন্দর
জিনিস আমাদের জন্য যেন দুনিয়ার বুকে তৈরি করে রেখেছে। ও আমার মায়েরা, আমার মা রাবিয়া বাসরি এত দানশীল ব্যক্তি ছিলেন। সেই মায়ের জিন্দেগি থেকে জানলাম আমার মায়েরা, আমরা কেউ ইবাদত থেকে দূরে সরে থাকবো না। যতই আমরা কর্মে ব্যস্ত থাকি না কেন, যতই আমরা কাজে ব্যস্ত থাকি না কেন, সুবহানাল্লাহ, আমিন আমিন আল্লাহ আমিন আমিন, সেই মায়ের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমার মায়েরা, কি বলতেছিলাম, তিনজন মা আমি দেখতে চেয়েছিলাম। একজন আমার মা এসে 1000 টাকা করেছে দান, আর মাত্র 2 জন সুবহানাল্লাহ হবে। যদি নগদ না হয় লিখে দিবেন, আর যদি নিয়ে থাকেন আমার মায়েরা দিয়ে যাবেন, সুবহানাল্লাহ। একজন মা আমার নগদ 1000 টাকা দান, আল্লাহ গো যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মাবুদ তুমি কবুল করে নাও পাক সুবহান। আমার মা রাবিয়া বাসরি যে 2টি রুটির বদল 20টি রুটি পেয়েছিলেন, তো আসেন না আমার আর 20 জন মা মাত্র 200 করে টাকা, একটি করে যে রুটির যে আমার মা দরবারে এসেছিল, আমরা দোয়া করব মায়ের সেই যে 2টি রুটির বাদাওলাত যে তিনি তার মেহমানকে 20টি রুটি বিতরণ করেছিলেন। আসেন তো 20 জন মায়েরা আমার দোয়া করে দিব। 1000 আপনি সুবহানাল্লাহ সামনে আসেন, নাম লিখে যাবেন, নাম লিখে যান, সুবহানাল্লাহ, আমিন আমিন আল্লাহ আমিন আমিন, সে মা বোনেদের দোয়া কবুল করো। কত? এক বস্তা এখানে লিখাবেন। কাকা বাবু আমার নিচে যাচ্ছেন, আপনার একটু সাইডে ডান দিকে বা বাম দিকে একটা দিকে উনি বসছেন, আপনারা নামগুলো লিখাবেন, সুবহানাল্লাহ। হবে দাও সুবহানাল্লাহ। 20 জন মা আমি দেখতে চেয়েছিলাম, 200 করে টাকা। মায়েরা আমার দূরে সরে থাকবেন না, সে নীতিমধ্যে 2 জন মা আমার দিয়েছেন। আল্লাহর এত সুন্দর নিয়ামত আমরা ভোগ করছি, না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দুনিয়ার বুকে পাঠালেন। দুনিয়ার বুকে পাঠিয়ে আল্লাহ তাআলা তো সুন্দর নিয়ামত আমাদেরকে দান করলেন। বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন, খাবারের প্রয়োজন, আল্লাহ আমাদেরকে ফ্রিতেই দান করলেন। ও আমার মায়েরা, বেঁচে থাকার জন্য সুবহানাল্লাহ আরেকজন দিদি জান আমার 1000 টাকা নগদ করেছে দান। আল্লাহ গো যেই নিয়াতে যে উদ্দেশ্যে করেছে দান, মাবুদ তুমি কবুল করে নাও পাক সুবহান। একজন মা 1 বস্তা সিমেন্ট লিখিয়েছিলেন, নামটা লিখাবেন। মায়েরা যদি মনে করেন সিমেন্ট লিখাবেন তো লিখাতে পারেন। আর একজন মা 1000 টাকা যদি দেখতে চাই, 5 জন মা আমার 1000 করে হয়ে যাবে। একজন মা যদি আমার হয়ে যায় তাহলে নগদ হয়ে যাবে। আসেন একটি নাত পড়বো। এত সুন্দর দুনিয়ায় জিনিস আল্লাহ আমার জন্য আপনার জন্য তৈরি করেছেন। কবিতায় কি বলছেন শুনুন, এই সুন্দর ফুল সুন্দর পালার মিঠা নদীর পানে খোদা তোমার মেহেরবানি। মায়েরা আমার মাত্র একজন মা দেখতে চাইবো 1000 টাকা, আর 20 জন মা আমি 200 করে টাকা চেয়েছি। হয়তো অনেকে ভাবছেন দিয়েছি, মা বোন দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া হবে। তবে মায়েরা আমার মাত্র 200 করে টাকা, 20 জন মা আমার দূরে থাকবেন না, আসেন ইনশাআল্লাহ হবে। এই সুন্দর ফুল সুন্দর ফালার মিঠা নদীর পানে খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার মেহেরবানি। আওয়াজটা আবার ঠিক করতে বলেন, আওয়াজ ঠিক আছে, একটু গজলের সময় পরিবর্তন করতে বলবেন। এই সুন্দর ফুল সুন্দর ফালার মিঠা নদীর পানে খোদা তোমার মেহেরবানি। খোদা
ভাই ব্রাদার পুত্র স্বজন খোদা পেলে অন্ন জুটাও আর মানে চাই না মানে খোদা সকলে তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। আমার মায়েরা দূরে থাকবেন না, 200 করে টাকা চেয়েছি। আসেন এই 20 জন মা যদি আমার হয়, আবার আমার মা বোনদেরকে নিয়ে একবার হাত তুলে দোয়া করব, যাতে আমার আল্লাহ তাআলা আমাদের রুচিতে কামাইতে বরকত দেয়। সকলে বলুন আমিন। একবার হাত তুলে দোয়া করব। মাত্র 20 জন মা, আমি 200 করে টাকা চেয়েছি। আমার মায়েরা হবে না? আসেন না। এর মধ্যে আমার একজন মা 500 টাকা করেছে দান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। সেই মায়ের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এই সুন্দর ফুল সুন্দর পালার মিটা নদীর পানে খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই ব্রাদার পুত্র স্বজন খোদা পেলে অন্ন জুটাও আর মানে চাই না মানে খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সকলে বলুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সুবহানাল্লাহ আমিন আমিন আল্লাহ আমিন আমিন। আমার মা বোনেদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান আল্লাহ গো তুমি কবুল করো পাক সুবহান। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সুবহানাল্লাহ 12 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আসেন 8 জন মা, আমার 8 জন 200 করে টাকা ইনশাআল্লাহ হবে। আসেন আর মাত্র 8 জন মা 200 করে টাকা। দূরে থাকবেন না মায়েরা। ও আমার মায়েরা, ও আমার মা গো শোনো আমাদেরকে। সুবহানাল্লাহ। বৌমা আমার, বৌমা ভালো আছো তো? সুবহানাল্লাহ। বৌমা আমার ভালোবেসে 200 টাকা করেছে দান। বলবেন যে কোথায় বৌমা পেলে গো? দুঃখের এই জালসা করতে আসলে আমার অন্তরটা মানে কেঁপে ওঠে। কি বলবো, আমি যেবার প্রথম জালসা করেছিলাম, এই মাসি জান ছিলেন আর ওনার শাশুড়ি আমাকে বোন বলতেন, নাম সম্ভবত বেবি। ওনার খুব জিদ করে এই জালসাটা করেছিলেন যে নাসিমা আমি শুরু করতে চাইছি, আমার জন্য তুমি সারা জীবন দোয়া করিও। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তিনাকে কবরে ভালো রাখে। ও আমার মায়েরা, জানি না কে কখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিব। ওই দিদি জান আমার আজকে জলসা যেন খাড়া করেছিল। ওনারা 2 জন এই মাসি জন আমার কাছে বসে রয়েছেন এবং ওই দিদি বেবি জান এত যেন তিনি আমাকে ভালোবাসতেন, যেন প্রতিদিন কথা না বললে তার দিন কাটতো না। আসেন তার কাছ থেকে আমরা শিক্ষা নেব। ও আমার মা গো, সারা জীবন যেন দুনিয়াতে বেঁচে থাকার জন্য আসিনি, একদিন আমরাকে যেন এই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। যেমন আপনাদের গ্রামে ওই দিদি জান
দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। ও আমার মা গো শোনো, তাই এই দুনিয়ার মায়ায় পড়ে থাকবেন না, এই দুনিয়ার মায়ায় থাকবেন না, ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করবেন, যত পারবেন দান ও খায়রাত করবেন। জানি না কার জিন্দগিতে কখন আজরাইল ফেরেশতা এসে যেন দাঁড়িয়ে যায়, কার জিন্দগিতে যেন সেই যেন সময় যেন ঘনিয়ে আসে, সময় যেন কাছে চলে আসে। এত সুন্দর কাজ তিনি যেন করে গেছেন আল্লাহ গো। জানি না সেই দিদি জান আমার কেমন আছে আল্লাহ গো, যেমন আল্লাহ গো তো ভালো কাজ তিনি করেছেন আল্লাহ গো। আল্লাহ তুমি তার কবরে যেন জান্নাতি আলো জান্নাতি খাবার পৌঁছিয়ে দিও, সকলেই বলুন আমিন। সুবহানাল্লাহ। মাজন আমার, এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য আমরা সারা জীবন আসিনি, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে সারা জীবনের মতো চলে যেতে হবে। তাই বোন আমার, আপনি চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। আম্মা জননী আমার 600 টাকা করেছে দান, আল্লাহ গো যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মাবুদ তুমি কবুল করে নাও পাক সুবহান। আম্মা জান আমাদেরকে অহংকার হিংসা চুগলখড়ি থেকে দূরে থাকতে হবে। যত পারবেন যত বেশি বেশি পারবেন ভালো কাজ করবেন, দান ও খায়রাত করবেন, আর নিজের জিন্দেগিটাকে চেষ্টা করবেন যে খারাপ কাজের মধ্যে নাই। সারা জীবন আপনি যত দিন বেঁচে থাকবেন পর্দার মধ্যে জিন্দেগি কাটাবেন। আর কি করবেন? নামাজ পড়বেন। আসেন আমার মায়েরা, যেমন তেমন পর্দা করে চললে হবে না। আল্লাহর কোরআন পাকের মধ্যে বলতেছে, ও আমার বান্দা বান্দি শোনো শোনো, তোমরা যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, ও আমার বান্দা বান্দি শোনো, তোমরা এমন ভাবে যেন চাদরগুলোকে পড়ে নিবে, এমন করে উড়ে নিবে যেন তোমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, কোনো মানুষ, কোন গ্রামের পাড়া প্রতিবেশী যেন বুঝতে না পারে কার পরিবার থেকে যেন বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার বোন, আমার মাসির মেয়ে আপনাদের বাখরা এই বাহরাল থেকে এসে সুবহানাল্লাহ তার মায়ের জন্য, আমার খালাজানের জন্য করেছে দান। আল্লাহ গো তুমি কবুল করে নিও পাক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। সেই মা বোনেদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মাবুদ তুমি কবুল করে নাও পাক সুবহান। আম্মা জননী কি বলতেছিলাম, সেই মা রাবিয়া বাসরীর মতন করে আমাদেরকে জীবন অবলম্বন করতে হবে, জিন্দগি কাটাতে হবে, আমাদেরকে পর্দা করে চলতে হবে। আপনাদের আমাদের কথা কি বলবো আমার মায়েরা শোনো, আপনারা আমরা যেমন ভাবে পর্দা করে চলে, এই পর্দা করে যদি কবরে চলে যায়, আমাদের না কবরে জায়গা হবে না আমাদের জন্য জান্নাতে জায়গা হবে। রাগ করবেন না মায়েরা, আপনারা আমরা যেভাবে আপনারা পর্দা করেন, এই পর্দা নিয়ে আপনি কবরে জবাবদিহি করতে পারবেন না। তাই মায়েদেরকে বলবো, আমাদের যতটুকু পর্দা করা ফরজ, আমাদের যতটুকু পর্দা করা ওয়াজিব, সেই রকম আমাদেরকে পর্দা করে চলতে হবে। সুবহানাল্লাহ। দিদি জান আমার শ্বশুরের জন্য 200 টাকা করেছে দান, মালিক তুমি কবুল করে নিও পাক সুবহান। আর দিদি জান আমার 500 টাকা করেছে দান, আল্লাহ গো তুমি কবুল করে নিও পাক সুবহান। তো আসেন না আরেকবার, আমি যেহেতু আমার মায়েরা দিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিচ্ছেন,
তো আমি 12টা প্যাকেট সিমেন্ট, নাকি সিমেন্টের দরকার আছে তো মসজিদ, আল্লাহর ঘর মসজিদের জন্য 12 প্যাকেট সিমেন্ট একজন করে আমার মায়েরা একটা করে সিমেন্ট দিবেন না, আসেন না একটা করে, একজন মা হাত তুলেন তো যে দিদি আমি 1 প্যাক সিমেন্ট দেব, 1 ব্যাগ সিমেন্ট। আপনি সুবহানাল্লাহ, আসেন তো সুবহানাল্লাহ। মাজান আল্লাহ গো যেই নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মাবুদ তুমি কবুল করে নাও পাক সুবহান। মাইকম্যান আওয়াজ টানছে, বুঝতে পারছি না কেন আমার আওয়াজটাকে টানছে মনে হচ্ছে, এতক্ষণ ঠিকই ছিল। একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা জননী এমন ভাবে পর্দা করে চলবেন রে মা, যেন কোনো পরপুরুষ দেখে আপনাকে আমাকে বুঝতে না পারে যে কোন বাড়ির মেয়েটা এই যেন রাস্তা দিয়ে হেঁটে গেল। আম্মা জান আসেন আল্লাহর কোরআন কারীমের মধ্যে সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে যেন বর্ণনা দিতেছেন, ও আমার বান্দা বান্দি শোনো, তোমরা যেন আপনার যেন বাড়ি থেকে বের হবে না, তোমার যদি প্রয়োজন না থাকে বাড়ি থেকে বের হবে না, তোমরা এমন ভাবে চলাফেরা করো না, এমন ভাবে চলাফেরা করো না যেইভাবে জাহেলি যুগের মেয়েরা চলাফেরা করত, পূর্ববর্তী জাহেলি যুগের মেয়েরা চলাফেরা করত। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, মেয়েরা শোনো, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমাদের বাড়িতে অবস্থান করো, বেপরদা হয়ে বাইরে যেও না। কেন? শোনো, তোমরা নারী জাতি, তোমাদেরকে দেখে ছেলে মানুষ আকৃষ্ট হবে, পুরুষ মানুষ আকৃষ্ট হবে, আর যদি তোমাদের অতি প্রয়োজন পড়ে যায় তাহলে তোমরা পর্দা করে বেরোবে। তোমরা জাহেলি যুগের মেয়েদের মতো চলবে। কেমন জাহেলি যুগের মেয়েদের মতো? আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসেনি, সেই সময় আগের ঘটনা, মেয়েরা নিজেদের শরীর দেখে দমক দেখিয়ে চলতো। তো মায়েরা আমার, সেই সময় মেয়েরা মানুষকে মানতো না, নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে চলতো, মাটিকে দমক দেখিয়ে চলতো। সেই রকম ভাবে আমাদেরকে চলতে বারণ করা হয়েছে। আমার মায়েরা, আল্লাহ তাআলা বলছে তোমরা এমন ভাবে পোশাক আশাক পরবে যেন কোনো পরপুরুষ আপনাকে দেখে বুঝতে না পারে যে কোন বাড়ির মেয়েটা হেঁটে যাচ্ছে। কিন্তু রাগ নিবেন না মায়েরা, আপনাদের মধ্যে দেখেছি, আমার আপনি মুসলমান, আমি মুসলমান, আপনি আল্লাহর বান্দি, আমি আল্লাহর বান্দি, আপনি নবীর উম্মতি, আমি নবীর উম্মতি, আপনি মানুষ, আমি মানুষ, আপনি মুসলিমা, আমিও মুসলিমা, আপনি মুমিনা, আমিও মুমিনা, কিন্তু তফাৎ একটু জাতের মধ্যে চলে আসে। কেমন? সেটা তফাৎ নয়, এখানে তফাৎ চলে আসছে। কেমন? যে আপনাদের কি বলে, খোট্টা বলে নাকি মুমিন, আচ্ছা খোট্টা বলে, মুমিন শেখ ভাগ আছে। তো আপনারা রাগ নেবেন না মা, আপনাদের মধ্যে ভালো জিনিস আছে। কি বলেন তো? যে আপনাদের মধ্যে দোয়া, ফাতিহা, মিলাদ, কিয়াম সব কিছু করে, সব কিছু করে। নবীর জশ্নে জুলুস আগে করবে, হালুয়া রুটি আগে করবে, সবই করবে আগে, কিন্তু নামাজ পড়বে কম, নামাজ পড়ে পর্দা আরো কম, শুধু একটু পোশাক আশাক করবে, এমন পোশাক আশাক করবে যাতে আমার বাপজি দাদাজিরা বা দাদা ভাইরা আকৃষ্ট হয়। আস্তাগফিরুল্লাহ মা, আপনারা নন মুসলিমদের মতো কালচার পালন করেন। এবার বলবেন যে নাসিমা তুমি জাতের কথা কেন বললে? আমি জাতের কথা বলছি না, জাত তো একই, তবে একটু পার্থক্য রয়েছে। আমাদের বাদিয়াদের মধ্যে দেখবেন মেয়েরা বেশি বেশি পর্দা করে, দেখবেন। রাগ নেবেন না মা, সত্যিটা বলছি। বললাম তো আপনাদের কিছু ভালো দিক আছে, আমাদের মধ্যে আবার একটু খারাপ দিক কোনটা? আমাদের মধ্যে কিন্তু দুয়া ফাতিহায় পিছিয়ে আছে।
আমাদের বাদীদের মধ্যে দুয়া ফাতিহাই পিছিয়ে আছে, কিন্তু আপনাদের মধ্যে এটা আবার আগিয়ে আছেন। এত ভালো কাজ করছেন আপনারা, তাহলে পর্দা কেন দূরে থাকবেন? পর্দা তো আপনার জন্য ফরজ। আগে আপনি ফরজ পালন করেন, তারপরে এদিকে আসেন। আপনাকে বারণ করছি না, আমরাও করি, বাদিয়া হতে পারি, কিন্তু আমরাও জাসনে জুলুস করি, আমরাও দোয়া করি, আমরাও কিয়াম করি, আমরাও ফাতিহা করি, আমরাও ঈদ মিলাদুন নবী করি, কিন্তু আমরা আবার জুলুসে যাই না। মেয়েরা জুলুসে যায় না, যাই গো? মেয়েরা যাবে? যাবে না। মেয়েরা ঈদগাহ যাবে? যাবে না। মেয়েরা জুলুসে বেরোবে? বেরোবে না। কি করবে মেয়েরা? মেয়েরা বাড়িতে থাকার জিনিস, বাড়িতে থাকবে, স্বামীদের জন্য খাবার করবে, দোয়া করবে, ফাতিহা করবে, কিন্তু মেয়েরা তোমরা বেপরদায় চলবে না। মায়েরা আমার, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, তার কারণ আপনাদের মধ্যে দোয়া ফাতিহা অনেক বেশি, কিন্তু আপনাদের মধ্যে বেপরদাটা বেশি। এটা আমাকে খারাপ লাগে, আর আমার অন্তরে দাগ কেটেছে, তার জন্য আপনাদেরকে বলছি। তাই মায়েরা আমার, আসেন, আল্লাহর কোরআন পাকের মধ্যে বলছে, শোনো, তোমরা বেপরদা হয়ে বের হয়ে না। যদি তোমাদের প্রয়োজন না থাকে, তোমরা বেপরদা হয়ে যেও না। ও আমার মায়েরা, আপনাদের কথা কি বলবো আমার মায়েরা, আপনাদের যখন বয়স হয়ে যায় আপনারা পর্দার মধ্যে চলে আসেন। আপনার যখন রং ছিল, আপনার যখন যশ ছিল, আপনার যৌবন ছিল, আপনার চেহারায় যখন লাবণ্য ছিল, আপনার চেহারা যখন অপরকে আকৃষ্ট করত, আমার মায়েরা, তখন যেন আপনি পর্দা করেননি, তখন আপনি যেন পর্দা করে চলতেন না। এখন আপনার চামড়া খানা যেন ঝুলি হয়ে গেছে, আপনি এখন বুড়ি হয়ে গেছেন, আপনার দিকে এখন কেউ তাকাবে না, তার জন্য বরখা দিয়ে ঢেকে নিয়েছেন। এখন আবার বরখার নতুন স্টাইল বেরিয়েছে। এখন মেয়েরা বরখা পরে, অনেক মেয়েরা আছে বরখা পরে স্টাইলের জন্য, তার চেহারা তার কেউ দেখবে না, তখন সে বরখা পড়ছে স্টাইলের জন্য। মায়েরা আমার, শুধু যে কালো বরখা লাগিয়ে নিলাম আমার পর্দা হয়ে গেল এমনটা নয়। কাপড়েও বরখা হবে, নাইটিতেও পর্দা হবে, ওড়না পরেও পর্দা হবে। শুধু বরখা পড়লে হিজাবি নয়, আপনি যে কাপড়টা পরছেন বা যে নাইটিটা পরছেন সেটাতেও পর্দা হবে। আর একটা কথা বলবো, আপনারা বয়স্ক হয়ে গেছেন, পর্দা করছেন, কিন্তু আপনাদের সঙ্গে যে মেয়েগুলো রয়েছে, নাতনিগুলো রয়েছে, পতিনগুলো রয়েছে, মায়েরা, আপনাদেরকে জবাব দিতে হবে। এই ছেলে মেয়েদের জন্য, এই মেয়েদের জন্য, নাতিনের জন্য, পতিনের জন্য আপনাদেরকে জাহান্নামী হতে হবে। আস্তাগফিরুল্লাহ। কেন? প্রায় মেয়েরা দেখি, আপনারা যতই জালসা করেন না কেন, জানি না হয়তো 100টাতে 10টা শুধরেছে কিনা, কিন্তু চেষ্টা করব বা আল্লাহর কাছে দোয়া করব যাতে আমার মায়েরা সঠিক হয়ে যায়। কেন? আমাদেরকে মওতের মজা চাকতেই হবে। আমরা কেউ চিরজীবন থাকার জন্য আসেনি, আমাদেরকে মরতে হবে। আমার মায়েরা, আপনি আমি জান্নাতে কিনা কোনো আমাদের গ্যারান্টি নাই, আমাদের কোনো গ্যারান্টি নাই। আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আসেন আমার নবীর স্ত্রীগণ, উম্মুল মুমিনিনগণ যে জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। আছে গো? আমার নবীর বিবিগণ অর্থাৎ নবীর স্ত্রীগণ যে জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখেন তিনারা কেমন ভাবে পর্দা করেছেন, তিনাদেরকে আপনার আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন করে পর্দার নির্দেশ দিয়েছেন। ও আমার মায়েরা, একদিন আপনার নবী, আমার নবী যেন বসে রয়েছেন, তিনার বিবিগণ তিনার খিদমতে হাজির রয়েছেন, তিনার সেবায় যেন নিয়োজিত রয়েছেন। সেই সময় যেন একজন পর পুরুষ আসলো, একজন নবীর সাহাবী, আল্লাহর বান্দি, এসে যেন নবীকে যেন সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, আমরা কি আপনার দরবারে, আমি কি আপনার দরবারে আসতে পারি? আমি কি আপনার ঘরের মধ্যে আসতে পারি? আমার নবী তখন জানিয়ে দিলেন, ও আমার বিবিরা শুনে নাও, শুনে না, ও আমার বিবিরা শোনো, একজন সাহাবী আমার সঙ্গে দেখা করতে এসেছে, একজন সাহাবী আমার সঙ্গে দেখা
করতে এসেছে, তার জন্য তোমরা পর্দায় হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এটা একটু গণতি করবেন যে কটা হয়েছে। দেন কাকা বাবুকে। আমার মায়েরা, আমার নবী যেন তিনার স্ত্রীগণকে, তিনার বিবিগণকে বললেন, আমার বিবিরা তোমরা পর্দায় হয়ে যাও। আমার একজন সাহাবী এসেছে, এটা কোনো ঘটনা শোনাচ্ছি না, আমি আমার গল্প শোনাচ্ছি না, এটা আমার গল্প নয়, আমার বাবার গল্প নয়, আমার মায়ের গল্প নয়, আমার দাদার গল্প নয়, আপনাকে হাদিস শরীফ থেকে শোনাচ্ছে। আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস, বাংলা তরজমা বর্ণনা শুনিয়ে যাব আপনাদের। ও আমার মায়েরা শোনো, যখন আমার নবীর সাহাবা এসেছে, তিনার বিবিদেরকে বলছে, ও আমার বিবিরা তোমরা পর্দায় হয়ে যাও। নবীর স্ত্রীগণ যেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, ও গো নবী শুনে, যেই সাহাবা তোমার সঙ্গে দেখা করতে এসেছে, যেই সাহাবা তোমার সঙ্গে সাক্ষাৎ এসেছে, আল্লাহ তাআলা তার দুটি নয়ন দেয়নি, তার দুটি চক্ষু কানা, সে তো চোখে দেখতে পায় না, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কেন পর্দা করব? তখন আমার নবী জানিয়ে দিলেন, আমার নবী ঘোষণা করে দিলেন, ও আমার বিবিরা শোনো শোনো, ও আমার স্ত্রীগণ শোনো, আল্লাহ তাআলা তার দুটি চোখ দেয়নি তো কি হয়েছে? আল্লাহ তাআলা তার দুটি নয়ন দেয়নি তো কি হয়েছে? ও আমার বিবি, আল্লাহ তাআলা তোমাদের দুটি চোখ দিয়েছে, তার জন্য তোমরা পর্দায় হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। 200 মানে 200 করে 17টা টোটাল। সুবহানাল্লাহ। মা জননী আমার নবী আমার জানিয়ে দিল, তোমাদের তো দুইটি চোখ আছে, তার জন্য তোমরা পর্দায় হয়ে যাও। এইখান থেকে কি বোঝা যায় মায়েরা আমার, ও আমার মা গো শোনো, যে তোমাকে পরপুরুষ দেখবে তাহলে পর্দা করবে এমনটা নাই। যদি কোনো পরপুরুষকে আড়াল থেকে তুমি দেখতে পাও, তাহলেও তোমাকে পর্দা করতে হবে। আর একখানা কথা বুঝতে পারলাম কি, যদি আপনি কাউরি ঘরের মধ্যে যান, ছেলের ঘর হতে পারে, বউয়ের ঘর হতে পারে, মেয়ের ঘর হতে পারে, মায়ের ঘর হতে পারে, বিনা পারমিশন ছাড়া তার ঘরে যাওয়া চলবে না। আপনারা আছেন না, মায়েরা আছেন না, বাবারা আছেন না, বাবারা কম, মায়েরা আছে, ছেলে আর বউ ঘরে আছে, হুড় করে সানিয়ে গেল, হুড় করে ঢুকে গেল, যাওয়া ঠিক না, আপনার গুনাহ হবে, আপনাকে পারমিশন নিয়ে যেতে হবে। আর মায়েরা আমার, আমার নবীর হাদিস থেকে জানিয়ে দিচ্ছে যে তোমাদেরকে পর্দা করতে হবে, তোমাদেরকে দেখতে পাচ্ছে তার জন্য যে পর্দা করবে এমনটা নয়। যদি কোনো পরপুরুষকে তুমি চোখে দেখতে পাও, তাহলেও তোমাকে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 47 জন হয়েছে, সুবহানাল্লাহ। মায়েরা আমার 200 করে আমি 20 জন দেখতে চেয়েছিলাম, তো আপনারা 47 জন দিয়ে দিয়েছেন, না ভুল বললাম? সুবহানাল্লাহ। মায়েরা আমার, তো কি বলতেছিলাম যে বিনা পারমিশনে কারো ঘরের মধ্যে যাওয়া চলবে না। আমার মায়েরা শোনো, পর্দা করে চলো, নিজের মেয়েকে পর্দার নির্দেশ দাও, কেননা যেই অঙ্গ অটক। সুবহানাল্লাহ। মা বোনেরা আমার, আজান দিচ্ছে, আজান দিয়ে আর কিছুক্ষণ বক্তব্য চলবে, তারপরে বিদায় নেব। তাই আমার মায়েরা সুবহানাল্লাহ, আরেকজন দিদি আমার 500 টাকা দেন। 12টা প্যাকেট আমি দেখতে চেয়েছিলাম, আসেন মায়েরা আমার, আপনারা লিখাবেন 12 জন মা। মাওলা মাওলানা মুহাম্মদ, ওরে গাড়ি বাড়ি ভালো লাগে না, ওরে ধন সম্পদ
সম্পদ ভালো লাগে না, গাড়ি বাড়ি ভালো লাগে না, ধন সম্পদ ভালো লাগে না, ভালো লাগে আমাকে, ভালো লাগে আমাকে নবীর দরুদ সালাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। একজন মা জননী এক বস্তা সিমেন্টের দাম লিখেছেন এবং একজন দিদি 400 টাকা এক ব্যাগ সিমেন্টের। সুবহানাল্লাহ, আমিন আমিন আল্লাহ আমিন আমিন। সে মা বোনেদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে চলো মোরা কোরআন শিখতে যাই। চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে চলো মোরা কোরআন শিখতে যাই। মুসলিম নারী হইয়া কোরআন না পড়িয়া এ জীবনে করে দিলাম শেষ। ও মা বোন রে এ জীবনে করে দিলাম শেষ। কোরআন পড়ে করো জীবন শেষ। ও মা বোন রে কোরআন পড়ে করো জীবন শেষ। কোরআনের বাণী গো লাগে কত মধু গো। সুবহানাল্লাহ, আজকে লিখবেন কাকা বাবু 100 টাকা নগদ এবং এক ব্যাগ সিমেন্ট। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে চলো মোরা কোরআন শিখতে যাই। মুসলিম নারী হইয়া নামাজ না পড়িয়া এ জীবনে করে দিলাম। ঠিক আছে, সুবহানাল্লাহ। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মাবুদ তুমি কবুল করে নাও পাক সুবহান। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে চলো মোরা কোরআন শিখতে যাই। মুসলিম নারী হইয়া কোরআন না শিখিয়া এ জীবনে করে দিলাম শেষ। ও মা বোন রে এ জীবনে করে দিলাম শেষ। মুসলিম নারী হইয়া নামাজ না পড়িয়া এ জীবনে করে দিলাম শেষ। ও মা বোন রে এ জীবনে করে দিলাম শেষ। নামাজ পড়ে করো জীবন শেষ। ও মা বোন রে নামাজ পড়ে করো জীবন শেষ। মুসলিম নারী হইয়া পর্দা না করিয়া এ জীবনে করে দিলাম শেষ। ও মা বোন রে এ জীবনে করে দিলাম শেষ। পর্দা করে করো জীবন শেষ। ও মা বোন রে পর্দা করে করো জীবন শেষ। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে চলো মোরা কোরআন শিখতে যাই। চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআন পড়ে করো জীবন শেষ। ও মা বোন রে কোরআন পড়ে করো জীবন শেষ। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে চলো মোরা কোরআন শিখতে যাই। পড়বেন তো? বলুন না ইনশাআল্লাহ। তো মা বোন আমার, আপনার নবী আমার নবী রাহমাতাল লিল
রাব্বুল আলামিন দো জাহানের বাদশা নবী তিনার বিবিদেরকে পর্দার নির্দেশ দিয়েছেন। ও আমার মায়েরা, সারা জীবন সারা জিন্দগি যেন এই দুনিয়ায় আমরা বেশি দিনের জন্য আসিনি। কেউ 60 বছর, কেউ 10 বছর, কেউ যেন 70 বছর, কেউ যেন 80 বছর। এর থেকে বেশি দিন কেউ যেন দুনিয়ায় লাস্টিং করছে না। এই দুনিয়া ছেড়ে যেন চলে যাচ্ছে। আমার মায়েরা, আমাদেরকে চলে যেতে হবে, চলে যেতে হবে। যেই দিন আমাদের ডাক চলে আসবে, আমাদেরকে যেন চির বিদায় নিতে হবে। মাগো, একজন মাইয়া যখন মারা যায়, মায়েরা এই দুনিয়া থেকে যেন সে কিছু নিয়ে যায় না। যেমন সে জন্ম নিয়েছিল মায়ের পেটে, খালি হাতে এসেছিল। আমার মায়েরা শোনো, খালি হাতে তাকে যেন আবার যেতে হবে। ও আমার মা, আমার মায়েরা শুনে নাও, শুনে নাও। যদি আমাদের সঙ্গে কিছু যায়, সে হচ্ছে আমাদের ভালো কর্ম, আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের পর্দা, আমাদের নামাজ, আমাদের রোজা। মায়েরা, ও আমার মায়েরা শোনো, এই জিন্দগিতে, এই দুনিয়াতে যেহেতু চিরজীবন বেঁচে থাকার জন্য আসিনি, আসেন মায়েরা আমরা বেশি বেশি করে ইবাদত করব। আমরা নামাজের দিকে আসব, নামাজের দিকে আসব। কেননা দেখেন, আপনার বাড়িতে, আপনার পরিবারে, হয়তো বা আপনার সমাজে, আপনার পরিবেশে দেখেন কেউ না কেউ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে এসেছে, যেন দুনিয়ায় যেন বিদায় নিয়ে চলে গিয়েছে। মায়েরা, আমাদেরকেও যেন দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। অহংকার নাই, অহংকার নাই। আমার আল্লাহ তাআলা যেন বলতেছে, ও নারী জাতি শোনো, শোনো। ও মেয়ে জাতি শুনে নাও, শুনে নাও। নারী করে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, মেয়ে করে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। ও নারী জাতি, তোমাদের জন্য তো অনেক কাজ রয়েছে, তবে সেইগুলোর মধ্যে যদি তুমি 4টি কাজ পালন করতে পারো রে, আর কয়েকটি কাজ থেকে যদি তুমি দূরে সরে যাও, তাহলে তোমার জিন্দগিটা এই দুনিয়াতে ওই দুনিয়াতে সুখের হয়ে যাবে। কবর নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমাকে জান্নাত নিয়ে ভাবতে হবে না। আমি আল্লাহ জান্নাত তোমার জন্য ওয়াজিব করে দিব। একবার বলুন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, আমার আল্লাহ তাআলা বলতেছে, শোনো ও বান্দি শোনো, তুমি মেয়ে, তুমি নামাজ পড়বে, তুমি পর্দা করবে, তুমি রোজা করবে, এবং তুমি আপনার যে স্বামী রয়েছে, আপনার যে মা বাবা রয়েছে, তাদের সেবা যত্ন করবে, আপন শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে। কেননা যেমন করে তোমার পরিবার থেকে, তোমার পরিবেশ থেকে কেউ না কেউ একে একে বিদায় নিচ্ছে রে, আমার মায়েরা, আমাদেরকে বিদায় নিতে হবে। এই দুনিয়ার আনন্দ, এই দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার খুশবু আমরা বেশি দিন পাবো না, বেশি দিনের জন্য নয়, বেশি দিনের জন্য নয়। মায়েরা, আজকে দেখেন আপনাদের বাগানে পাশে যেন কবরস্থান রয়েছে, কত যেন কার প্রাণ প্রিয় আম্মা জান বিদায় নিয়েছে, কাউরি মা কাউরি বাবা যেন বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে, কাউরি শ্বশুর শাশুড়ি কবরবাসী হয়েছে, কাউরি কোলের সন্তান দুনিয়ায় বিদায় নিয়েছে, দুনিয়া থেকে যেন কবরে চলে গেছে। মায়েরা, জানি না এই দুই নয়ন কখন যেন বিদায় নিয়ে নেয়, আমাদের কখন মওত নেমে আসে, তার আগেই যেন আমাদের
আমাদেরকে ইবাদতে নামতে হবে, আমাদেরকে নামাজের দিকে আসতে হবে। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো বান্দাকে রাজি করার জন্য নয়। আমাদের মালিক ও মাওলা, মাবুদ ও মাওলা, যিনি এই দুনিয়া সৃষ্টি করেছেন, যিনি ওই আসমান সৃষ্টি করেছেন, যিনি নবীকে সৃষ্টি করলেন, যিনি নবী ও রাসূলদের সৃষ্টি করলেন, যিনি এই নদী নালা গাছপালা সৃষ্টি করেছেন, এক কথায় যিনি এই দুনিয়া কুল কায়নাত সমস্ত কিছুর মালিক, সে একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলাকে আমাদেরকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে ইবাদত করতে হবে। কেননা যদি আমরা এই দুই চোখটা বুঝে নিই, আমাদের আর উপায় থাকবে না, আর উপায় থাকবে না। কবরবাসী আল্লাহ তাআলার কাছে যেন ফরিয়াদ করবে, আল্লাহ তাআলার কাছে যেন কান্না করতে থাকবে, আল্লাহ গো আমাকে আবার ওই দুনিয়াতে যাওয়ার জন্য আমাকে পাঠিয়ে দেন। আমি ওই দুনিয়াতে যেতে চাই, আমি এই পৃথিবীতে যেতে চাই গো আল্লাহ। আমি একবার জিন্দেগি পেয়েছিলাম, আমি ইবাদত করতে পারিনি, আমি নামাজ পড়তে পারিনি, রোজা করিনি, আমি যেন টাকা না ধান মাল থেকে, ধন মাল থেকে আমি যেন দান খয়রাত করতে পারিনি, আমি যাকাত দিতে পারিনি, আমি হজ করতে পারিনি। হায় আফসোস, হায় আফসোস। আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। কিন্তু উপায় নাই, উপায় নাই। আপনাকে একবারে দুনিয়ার বুকে চান্স দেওয়া হয়েছে, আপনাকে দুনিয়াতে সুযোগ দেওয়া হয়েছে। তাই মায়েরা আমার ওই বান্দি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওই বান্দিকে আর দুনিয়ার বুকে পাঠানো হবে না, সে আর আমল ইবাদত করতে পারবে না। তাই আজকে আপনি জিন্দেগি পেয়েছেন, যেন হায়াত পেয়েছেন, জিন্দা রয়েছেন মায়েরা, আজকে আপনি আমলের দিকে চলে আসেন, ইবাদতে চলে আসেন, ভালো কর্ম করেন, যত পারবেন বেশি বেশি দান খয়রাত করবেন, এতিমদেরকে ভালোবাসা দেবেন, এতিমদেরকে পছন্দ করবেন। কেননা শুনে নাও আমার নবীর হাদিস, যদি এতিমকে তুমি ভালোবাসো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবে। মৌতের কথা বলছিলাম যে মৌতের সাথ আমাদেরকে চাকতেই হবে। কবি দেখেন তার কবিতার মাধ্যমে কি বয়ান করেছেন। আসেন না, আমার একজন মা এখানে মাত্র 1000 টাকা দান হাইস্ট এসেছে। একজন মা আমার 2000 টাকা, দিদি আমি এখন না পারি 2 মাস 3 মাস 4 মাস 5 মাস বা এই জালসা অবধি টাইম থাকলো, একজন মা যে দিদি আমি এই জালসার প্রথম দানে 2000 টাকা দান করব, একজন মা হাত তুলেন তো। এতগুলো বেশি নিব না, একজন মা দেখবো, খালি একজন। আসেন মায়েরা, কি বলতেছিলাম, চিরজীবনের জন্য দুনিয়াতে বেঁচে থাকার জন্য আসিনি, আমাদেরকে জানা এই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। তাই কবিতার ভাষায় কি বলছে, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সকালে বাগানে যে ফুল ফুটে, সাঁঝের বেলা তা ঝরেও বটে। সকালে বাগানে যে ফুল ফোটে, সাঁঝের বেলা তা ঝরেও বটে। এভাবে তোমার কেটে যাবে একদিন, সেদিন আসে কবে কারো জানা নাই।
দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় ওই গোরস্থানে কত মুর্দার খেল মাটি ছড়িয়ে দিয়েছে ঢেকে ওই গোরস্থানে কত মুর্দার খেল মাটি ছড়িয়ে দিয়েছে ঢেকে এইভাবে তোমাকে ঢেকে দেবে কেদিন সেদিন আসে কবে কারো জানা নাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় মা বোনেরা আমার কবি যেন বলতেছে জানি না এই নয়ন খানা যেন কার কখন বুঝে যায় কখন এই দুই চোখ যেন বুঝে যায় আমাদের দরগড়ায় আমাদের যেন প্রাণ প্রিয় প্রাণ খানা বের করার জন্য আজরাইল আলাইহিস সালাম আমাদের দরবারে চলে আসে মাগো আমাদের যেন মতখানা হয়ে যায় আমার মায়েরা দুনিয়ার মধ্যে দেখেন সকাল বেলা যখন হয় যেন সুন্দর সুন্দর যেন গাছের মধ্যে ফুলগুলো যেন ফুটে ওঠে আবার যখন আস্তে আস্তে বেলা নেমে আসে যখন আসর হয়ে যায় আমার মায়েরা শোনো যেন ফুলগুলো আবার ঝরে পড়ে যায় ফুলগুলো যেন ঝরে পড়ে যায় তেমন ভাবে আজকে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে রয়েছি আমরা যে জিন্দা রয়েছি রে মা সকাল বেলার যেমন ফুলগুলো ফুটে রয়েছে আজকে আমরা সকাল বেলার ফুলের মতো ফুটে রয়েছি জানি না কার জিন্দগিতে যেন সন্ধ্যা নেমে চলে আসে কার জিন্দগিতে যেন সন্ধ্যা চলে আসে ফুলের মতো আমাদের জিন্দগি খানা যেন ঝরে যায় তাই সময় থাকতে মায়েরা সময় থাকতে শুধরে যায় আপনার ফুল যেন ছুটে পড়ার আগে আপনি কবরে যাওয়ার আগে যেন কবরের পুঁজি আপনি নিয়ে যান আমার মায়েরা জান্নাতি হওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আপনার যা যা যাবতীয় জিনিস প্রয়োজন আপনার ইবাদত আপনার আমল আপনার নামাজ আপনার দান আপনার খয়রাত আপনার পর্দা আপনার হজ আপনার যাকাত আপনার মানুষের সঙ্গে ভালো ব্যবহার আমার মাগো সেই সকালবেলা ফুলের মতো সন্ধ্যার নেমে আসার আগে আপনি আপনার জিন্দগিটাকে যেন শুধরে নেন তাই কবি কি বলতেছেন শুনে নাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় সকাল ফুরালো বেলা গড়ালো সকাল ফুরালো বেলা গড়ালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় মা বোনেরা আমার এই যে মৌতের কথা বললাম মৌতকে স্মরণ করে আমার মায়েরা আসে না 12 ব্যাগ সিমেন্টের কথা বলেছে আর বক্তব্য আগে বাড়াবো না শেষ করতে হবে আবার রাত্রে জলসা আছে তো কয়টা হচ্ছে এখন বাজছে না আধা ঘন্টা তো চলবে এমনি দোয়া করতে 6টা বেজে যাবে সেটা বলছি না তবে আমি 12 ব্যাগ সিমেন্টের আশা করেছিলাম মায়েদের কাছ থেকে সিরনি দোয়া করে তারপরে যাবেন তো আমি 12 প্যাকেট সিমেন্টের কথা বলেছিলাম একটা মা আমি দেখতে চেয়েছিলাম এইখানকার দানি হাইস্ট দানি 2000 টাকা যদি আপনার সুবিধা না হয় 1 মাস 2 মাস 3 মাস আপনার টাকা সময় থাকলো আপনারা তো আবার ভান্ডারের টাকা পান না গো বলেন দিদি আজকে ভান্ডারের টাকার কথা কেন বলছেন না ইশারা করছে কিন্তু মাসি বসে বসে ইশারা করছে ভান্ডারের টাকাগুলো নেন তো 2 মাসের টাকা মাত্র আর একজন মা চেয়েছি 2000 টাকা মন থেকে দিবেন জোর করব না
জোর করে নয়, যদি প্রাণ থেকে দিল থেকে বেরোয় তো মাত্র একজন 2000 টাকা, একজন হবে না, একজন। আমার মায়েরা আল্লাহর কাছে খাস দোয়া করব আপনার জন্য, সকলকে নিয়ে হাত তুলে একজন, আমার প্রাণ প্রিয় মায়েরা একজন, সুবহানাল্লাহ, হবে ইনশাআল্লাহ। আসেন একজন মা হাত তুলেন তো। কেউ আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না গো? পাচ্ছেন তো? ও দিদি দিহিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল মা বৌদিরা আমার। একজন মা হাত তুলেন না যে দিদি আপনি এত রিকোয়েস্ট করছেন তো যান, আমি যেহেতু কবরে যাব, কবরবাসী হওয়ার জন্য, কবর যেন আমার সুখের হয়, তো মাত্র একজন, একটা মা, একজন হবে না? আল্লাহর বান্দি, আমার ভাষা বুঝতে পারছেন গো? একবার হাত তুলে বলেন তো যে বুঝতে পারছেন কিনা। টাকা নিব না, হাত তুলেন না, নিব না। একজন হাত তুলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। সুবহানাল্লাহ। এই মা জননী তার ছেলের জন্য খুব দুঃখের সহিত, দিদি মা আমি 2000 টাকা দিব। সুবহানাল্লাহ, নামটা লিখবেন, নারে তাকবীর, নারে রিসালাত। মামা আম্মা জননী নিজের ছেলের জন্য আল্লাহ গো যে নিয়াতে যে উদ্দেশ্যে করেছে দান, মালিক তুমি কবুল করে নাও। বাক্স একবার ছোট্ট করে হাত তুলেন তো। লাকাল হামদু ইয়া আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ গো যে উদ্দেশ্যে যে ওই উম্মেদে আমার আম্মা জননী করেছে দান, আল্লাহ তুমি কবুল করে নিও পাক। সুবহান আমিন বাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি ফার্স্ট থাকলেন নাকি এই মঞ্চের স্টেজে? 2000 টাকা দিয়েছেন। আর কেউ হবে নাকি? 2100 টাকা। দিদি আমি 100 টাকা না হলে বেশি দিব, 2100 টাকা। আর একজন, আর একটা করে বস্তা আপনার লেখাবেন একজন, আর একজন হবে না, আর একজন। যে দিদি দানে হিংসা চলে, আমি যেন এই স্টেজে সব থেকে বেশি দানি হতে পারি, একজন 2100 টাকা বলেন তো দিদি। একজন 2100, 2100 টাকা, যখন আপনার সুবিধা হবে। 2100, একজন আসেন তো, আসেন বক্তব্যে গিয়ে নিয়ে যাব। কালমা লা ইলাহা, আচ্ছা আচ্ছা, উনি আমাকে বললেন ঘোষণা করতে, করব। আর একজন হবে না, আর একটা ব্যাগ করে সিমেন্ট দেন না আপনারা, যিনারা পারবেন না। সবার কাছে বলছি না, যিনাদের আল্লাহ একেবারে ভালো অবস্থা রেখেছেন তিনারা করেন, আর যিনাদের অবস্থা একেবারে মানে মিডিয়াম তিনারা আসেন না। মাত্র একটা ব্যাগ করে সিমেন্ট, খুব জোর 400 টাকা লাগবে, খুব জোর 400 টাকা এক ব্যাগ সিমেন্ট। একজন করে লেখান তো। 12 জন মা দেখতে চেয়েছি, হয়তো 2-3 জন হয়েছে। একে একে আসেন তো। পিছন দিকের মায়েরা আমার শুনতে পাচ্ছেন তো? একটা ব্যাগ করে আমার মায়েরা সিমেন্ট লেখান তো, একটা করে। অনেক দিয়েছেন, আমার বাপজিরা গুনতে গুনতে খাসতে গেছে, তবে শেষবারের মতো একটা করে সিমেন্ট আমার মায়েরা হবে। আসেন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বলুন সুবহানাল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে
আসল ঠিকানা। ওরে এসেছিলে তুমি যখন এই নাসাদের ভাবে, ওরে কেঁদেছিলে তুমি গো হেসেছিল সবে। ওরে যাওয়ার বেলা, ওরে যাওয়ার বেলা হাসবে তুমি কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করি, আমার মায়েদের গর্ভ থেকে যখন এই পৃথিবীর বুকে আসি, তখন সবাই খুশি হয়। একমাত্র আমরা কান্না করি যে আমরা কোথায় চলে আসলাম। আর যখন এই দুনিয়াতে এমন কিছু করে যাব, এমন কাজ করে যাব যাতে আমরা হাসতে হাসতে বিদায় নিই আর দুনিয়া আমাদের জন্য কান্না করে। বলুন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছে শুনুন। ওরে এসেছিলে তুমি যখন এই নাসাদের ভাবে, আরে এসেছিলা, আরে এসেছিলে তুমি যখন এই নাসাদের ভাবে, এসেছিলা সবাই গো কেঁদেছিলে তুমি। ওরে যাওয়ার বেলা, ওরে যাওয়ার বেলা হাসবে তুমি কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা। আর দুটো দিবেন না, 10টা হয়ে গেছে, আর দুটো মাত্র প্যাকেট বাকি। সুবহানাল্লাহ। আর বক্তব্য ধরছি না, যেহেতু বক্তব্য ধরলে আবার আধা ঘন্টা এমনিতেই চলে যাবে। ওই দু একটা গজল বলে আপনাদের কাছে কিছু নিয়ে, আপনাদের কাছ থেকে কিছু নিয়ে বিদায় নেব। তো মায়েরা আসেন না, দুটো ব্যাগ সিমেন্ট